কলকাতার প্যানেল, তাই ফার্স্ট কোয়েশ্চেন ইন বাংলা নিতুদাকে। নিতুদা, অ্যান্থনি রয়েছেন, উই আর টকিং অ্যাবাউট দ্য রিভাইভাল অফ ইন্ডিয়ান ফুটবল, উই আর টকিং অ্যাবাউট দ্য ওয়ে ফরওয়ার্ড। আমরা অনেক কিছু নিয়ে, আমরা ফুটবল নিয়ে পরশুদিনও আলোচনা করেছিলাম। আপনার ম্যাচ ছিল বলে আপনি আসেনি, আই ওয়ান্ট টু পুট দ্যাট অন রেকর্ড। নিতুদা would have come, he would have come. East Bengal was playing that day, that's why he couldn't come. Nituda, East Bengal and Kolkata, East Bengal and India, ultimately সে খেলা হোক চাই নাই হোক, দ্যাট প্যাশন নেভার গোজ অ্যাওয়ে। আপনার সাপোর্টাররা কিন্তু কোনোদিন আপনাকে ছেড়ে যান না। নমস্কার। সবার আগে আমি বড়িয়াকে একটা অনুরোধ করব, আমার পিছনে যে স্ক্রিনটা আছে ওখানে একটা ফুটবলারের ছবি নেই, অথচ আমরা ফুটবল ডেভেলপমেন্টের কথা আলোচনা করতে বসেছি। আমার অনুরোধ, আগামী দিনে এটা যাতে আমরা ভুল না করি। আমি দীর্ঘদিন থেকে ফুটবলের সাথে যুক্ত বটে, কিন্তু কাউকে দোষারোপ করতে এখানে আসিনি। কারুকে দোষ দিয়ে নিজেকে ভালো সাজা যায় না। আমরা সবাই অপরাধী যে ভারতীয় ফুটবল যে জায়গায় ছিল তার থেকে অনেক নিচে তলানিতে ঠেকেছে। এর জন্য আমি বড়িয়াকে বলছিলাম, বড়িয়া নিজের পেশা জগতে বিশিষ্ট সাংবাদিক, আমি ওর প্রফেশনটাকে রেসপেক্ট করি। তা আমি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চেষ্টা করি। কারণ হচ্ছে কোনো একটা সেমিনার করে বিশ্বাস করি না সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তার জন্য রাস্তায় নামতে হয়, প্ল্যান করতে হয়, কাজ করতে হয়। কিন্তু ও আমাকে বলল যে তুমি তো কাজ খোঁজো, চেয়ার খোঁজো না, তা তুমি কেন যাবে না? বললাম ঠিক আছে, এটা একটা কাজ ভেবে আমি এখানে এসেছি। প্রথম আমার ভাবনা যে আমরা ফুটবলটাকে একটা শিক্ষা, যেমন আমরা এডুকেশান নিই ছেলেবেলার থেকে, আমরা 3 বছর 4 বছর 5 বছর বয়সে যখন স্কুলে ভর্তি হই, সিমিলার ফুটবলটার আমাদের ওই বয়স থেকে শিক্ষা নেওয়া উচিত, কিংবা আমাদের সরকারের এটা দেওয়া উচিত। প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলে ফুটবল সকার মাস্ট করা উচিত। এটা আমার অনুরোধ থাকলো বড়িয়ার মাধ্যমে, যে জায়গায় এটা বললে ইমপ্লিমেন্ট হতে পারে সেটা করা। দ্বিতীয়ত হচ্ছে যে এর পরের স্টেজটাই হচ্ছে যে আমাদের দেশ, বিশেষ করে বাংলা, কেরল, গোয়া, মহারাষ্ট্র, নর্থ ইস্ট, পাঞ্জাব, এই জায়গাগুলোতে আমাদের একাডেমি করা উচিত, যে একাডেমির ফসল আমরা দেশ পেতে পারি। তা আমরা এটা করি না, কিংবা ফুটবলে অর্থ দিতে এগিয়ে আসে না কেউ। তার থেকেও বড়, আমরা কেউ অর্থ দেওয়ার জন্য এগিয়ে আসুক, তার বেসিক পরিকল্পনাও তাদের কাছে উপস্থিত করতে পারি না। এই ব্যর্থতাটা আমাদের আছে। আমি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এটুকু বলতে পারি যে আমাদের এই ব্যর্থতা আছে, নাহলে আমাদের ক্লাবই বা সাফার করবে কেন। সিমিলারলি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যদি অতীত তাকানো যায়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যখন জন্ম হয়নি তখন কিন্তু ভারতবর্ষের ফুটবলটাকে রাজ করতেন বেঙ্গলে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা আইএফএ নামে পরিচিত। আমাদের হাতে দায়িত্ব দিক আইএফএ এবং ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান। আমরা ভারতীয় ফুটবলের পরিকল্পনার দায়িত্ব যদি পাই, তাহলে আমরা পরিকল্পনা করে রাস্তায় নেমে ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে নেওয়ার জন্য চেষ্টা করব। এই প্রতিশ্রুতিটা আমি দিতে পারি আমাদের ক্লাবের তরফ থেকে এবং বাংলা আইএফএর তরফ থেকে।
এই প্রতিশ্রুতিটা আমরা দিতে পারি। আমার দুটো প্রশ্ন। এক, আমরা বলি ভারতীয় কোচ তৈরি হচ্ছে না, উই নিড ইন্ডিয়ান কোচেস, অ্যান্ড দেন উই মেক ইট ম্যান্ডেটরি ফর ফরেন কোচেস টু বি পার্ট অফ আওয়ার লিগস। ঋতুদা, হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? নাম্বার টু, মোহনবাগান ইস্ট বেঙ্গল, আজকে যদি দুটো গাছ মোহনবাগান আর দুটো গাছ ইস্ট বেঙ্গল পুঁতে দাও, সেখানেও 10,000 লোক হয়ে যাবে খেলাটা দেখতে। হ্যাভ উই মার্কেটেড দিস রাইভালরি প্রপারলি? ইট ইজ অ্যাজ বিগ অ্যাজ বার্সা রিয়াল, অ্যাজ বিগ অ্যাজ ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল, or any for rivalry for that matter. Have we marketed Mohun Bagan East Bengal properly? If we do, I'm sure people like Grishma would want to put in money because there is ROI. Under 17, no, but Mohun Bagan East Bengal for sure. বড়িয়াকে কিছুতে মোহনবাগান নামটা পরে বলানো যায় না, সবসময় মোহনবাগান East Bengal নামটা মোহনবাগান। তা যতবার আমার সাথে দেখা হয় আমি বলি ইটা আগে না এমটা আগে বলো, ও কিছুতেই মোহনবাগান নামটা আগে পরে বলতে পারে না। এটা একটা গল্প আছে। আমি তারপরে কিন্তু নিতুদা বলে না তোমার এটা ঠিক আছে, আমরা উই আর বেস্ট ফ্রেন্ডস বাট উই আর ডিফারেন্ট ক্লাবস। আমি মোহনবাগান সাপোর্টার, নিতুদা ইস্ট বেঙ্গল, ডাজন্ট ম্যাটার, আমরা বসে ফুটবলের ভালো করব। না না ঠিক আছে। শোন, আমি এক্ষুনি বড়িয়াকে বলছিলাম এটা না, এই ফুটবল নিয়ে আলোচনা করলে আমার মনে হয় 24 ঘন্টাও শেষ হবে না। বহু কিছু আছে যেটা আলোচনা করা যায়। যে অনিলাভ ওখানে আমি যখন বসলাম, অনিলাভ বলল তুমি কিন্তু বেশিক্ষণ সময় নেবে না, বেশি করবে না, তোমারটা শোনবার জন্য বসে আছি বটে, বেশিক্ষণ করবে না। বলতে গেলে না অনেক কিছু কথা বলতে হবে, সেগুলো খুব অপ্রিয় লাগবে। এই যে বড়িয়া বলল, আমার দেশে যে কোনো জিনিস শিক্ষণবিস্ত, ফুটবলটা একটা শেখার জিনিস, ছেলেবেলার থেকে গ্রাসরুট লেভেল থেকে। আমরা 25-26 বছর ধরে আমাদের ক্লাবে একটা স্কুল আছে। এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দরবার করে আমরা বলবার চেষ্টা করেছি যে, এবং স্টেট গভর্নমেন্টকেও বলেছি, প্রাপ্তবয়স্ককেও বলেছিলাম যে প্রত্যেকটা স্কুলে সকার মাস্ট যদি করা যায়, উনি কথাও দিয়েছেন করবেন কিছুদিন আগে। মাস্ট না হলে দেশের ফুটবল এগোবে না, সায়েন্স সেটা বলছে। আপনারা আমাকে বুঝিয়ে দিন যে না আমি এটা ভুল বলছি, মেনে নেব। যে প্রশিক্ষণ তৈরি হচ্ছে, আমাদের প্রশিক্ষকেরা তৈরি হয়, অথচ দেখবেন আমাদের আইএসএল বলুন, লিগ বলুন, আই লিগ বলুন, প্রত্যেকটা জায়গায় আমাদের ফরেন কোচ। আচ্ছা, আমার সমাজের কাছেই একটা প্রশ্ন, ভারতবর্ষে ফরেন কোচ এসে দুটো প্লেয়ারের নাম বলুন যে দুটো প্লেয়ারকে ভারতবর্ষকে প্রেজেন্ট করতে পেরেছে। অথচ আমাদের দেশে যারা শিক্ষিত হচ্ছে তারা বেকার বসে আছে। এই সিস্টেমটা কবে বন্ধ হবে? এবার আপনারা বলতে পারেন আপনারা করেন কেন? আমরা বাধ্যতামূলক, আমাদের পার্টিসিপেশন করলে আমাদের এগুলোকে মেনটেন করতে হবে। এই সিস্টেমটার বদল দরকার। এই সিস্টেমটা আমার মনে হয় সাংবাদিকরাই বদল করতে পারে, প্রপার জায়গায় যে সেই দরবার করা, সেই আলোচনা করা বলতে পারে। এটার যদি পরিবর্তন না হয় তাহলে খুব ডিফিকাল্ট। আমরা যেমন কিছুদিন আগেই আমরা একটা স্কুল অফ এক্সিলেন্স তৈরি করেছি। দেশের যে কোনো জায়গায়, যে কোনো স্কুল, যে কোনো কোচিং ক্যাম্প আমাদের কাছ থেকে যদি প্রশিক্ষণ চায়, সেই টেকনিক্যাল অ্যাওয়ারনেস আমরা তাদের কাছে পৌঁছে দেব। আমরা কিছুদিন আগেই সৌরভ গাঙ্গুলি স্বয়ং, সৌরভকে কেন দিয়ে উদ্বোধন করেছিলাম, তার পিছনেও একটা ব্যাকরণ অ্যাটলিস্ট আমাদের ক্লাবের আছে। যখন ভারতীয় ক্রিকেটটা অন্ধকারে পরিণত হচ্ছিল, যখন পাকিস্তানকে দেখলেই ইন্ডিয়া হারত, তখন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক হিসেবে উনি নির্বাচিত হয়েছিলেন এবং উনি খুব তরতাজা কিছু খেলোয়াড়দের নিয়ে এসে তাদের ভিতরে ইনজেক্ট করতে পেরেছিলেন হারাটা লজ্জার
জেতাটা সম্মানের। তাই আজকে দেখুন ভারতবর্ষে ধোনি তৈরি হয়েছে, বিরাট কোহলি তৈরি হয়েছে, হরভজন সিং তৈরি হয়েছে, বহু খেলোয়াড় এরকম তৈরি হয়েছে, যুবরাজ তৈরি হয়েছে। একমাত্র সৌরভ গাঙ্গুলি এটার রাস্তা দেখিয়েছিল। আমরা যে আমাদের ক্লাবের সাফারিংস চলছে, আমরা কালকেই এটা আলোচনা করেছি। প্রয়োজন হলে সৌরভকে বলবো একদিন এসে আমাদের খেলোয়াড়দের তালিম দিতে, যে মাঠে লড়াই করবার মানসিকতা তৈরি করবার জন্য। যে আমরা রিসেন্ট পাস্টে সৌরভের থেকে আমি বহু খেলোয়াড়কে দেখেছি আমার জীবনে, আমার ফুটবল খেলোয়াড়রা বন্ধুরা ভাইরা দেখেছি, তো এই রিসেন্ট পাস্টে ওর থেকে বড় উদাহরণ আমার কাছে নেই যে ক্রিকেটটাকে যে জায়গায় নিয়ে গেছে। ভেরি হার্টফেল গ্র্যাটিটিউড। নিতুদা আসেন না জেনারেলি এই ধরনের অনুষ্ঠানে, আমি নিতুদাকে খুব একটা দেখি না। আমি লাস্ট 6 মাস ধরে ওনাকে বলছি নিতুদা আসতে হবে আসতে হবে আসতে হবে, ফাইনাল কেন যাবো বলো তো। সো দ্যাট হি ওয়াজ সাপোজ টু কাম অন স্যাটারডে অ্যান্ড লট অফ পিপল টোল্ড মি, ও ইউ প্রিন্টেড হিজ নেম, হি ডিডন্ট কাম, অ্যাজ ইফ আই ওয়াজ প্রিন্টিং সামথিং রং। আই ডোন্ট ডু দ্যাট। ওনার খেলা পড়ে গিয়েছিল যে কারণে আই টোল্ড হিম, আই সেড তোমার খেলা পড়ে গেছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ইউ গট টু কাম অ্যান্ড হি ইজ দেয়ার। নিতুদা হার্টফেল গ্র্যাটিটিউড, হার্টফেল গ্র্যাটিটিউড।